হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ আরে ফ্যামিলি থেকে। আরে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ আরে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে খুব স্বাগত। বলো সবাই কেমন আছো? এই যে শীতের সকাল শুরু, দেখো রোদ উঠছে। শীতের সকাল শুরু হয়ে গেছে, রোদ উঠছে। এখন বাজে হচ্ছে 7টা। এই ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করলাম। এই যে এরপর বাড়ির কাজে লাগবো। বর আর মেয়ে এখন ওঠেনি, বাড়ির কাজ করব। এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই হচ্ছে মেন কাজ হচ্ছে প্রথমে সমস্ত ঘরটাকে ভালো করে ঝাড় দেওয়া নেওয়া। মানে সকালে উঠে ব্রাশ করে আগে আমি ঘর ঝাড় দিই, মানে বাসি ঘর ঝাড় দেওয়া যাকে বলে আর কি। বাসি ঘরটা তাড়াতাড়ি আগে ঝাড় দিয়ে নিই, তারপর বাড়ির কাজকর্ম আরও অন্য কাজকর্ম বা খাওয়া দাওয়া সব কিছু শুরু করি। তারপরেই চা করি, চা করে চা খাই আর কি। সমস্ত মানে বাড়িটাকে আগে ভালো করে ঝাড় দিই, তারপর এই যে ঝাড় দিতে শুরু করে দিয়েছি। এতে একটা রোম আর কি, কিছু মুড়ি পড়ে আছে, মানে কালকে মুড়ি এনেছিল, মুড়ি ভরেছিলাম বলে দু একটা মুড়ি পড়েছিল, মুড়ি পড়ে আছে। এই যে গোটাই ঝাড় দিয়ে নিই। এই যে ঝাড়টা দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি মেয়েকে ওঠাতে। দেখো না মেয়ে ঘুমোচ্ছে, মানে একটু উঠাই আমি, যে যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোক বলে রেখে দিই না। ঠিক টাইম বাজে 7:30 বাজে আর ওকে আমি উঠিয়ে দিই। প্রত্যেক দিন এক টাইমেই উঠাই, কারণ স্কুল যায়, ও এই অঙ্গনারী স্কুল যায়। দেখো মেয়ে উঠে গেছে, উঠে যায়, মানে কাঁদে না কোনো দিন। উঠে যে মেয়ের এরপর এসে দুধ করবো, জল গরম নিয়ে চলে এসেছি। এই যে মানে হরলিক্সের কোটোতে ভরা আছে, কিন্তু হরলিক্স নয়, এটা হচ্ছে ন্যানগ্রো। ন্যানগ্রোটা এই মেয়ে সকালে খাই ন্যানগ্রো। ও আছে বাইরে দাঁড়িয়ে, মানে রাস্তায় দাঁড়িয়ে আছে বাইরে দূরে, ওখানে অনেক গাড়ি এসে দাঁড়িয়েছে। ধান কাটা মেশিন, মেশিন দেখছে। যাই ওকে দুধটা খাইয়ে নিয়ে আসি, কোনো রকম উঠালাম কষ্ট করে, সে উঠবে না। দুধটা খাইয়ে ওকে স্কুল দিয়ে আসবো। এই দেখো আজকে হচ্ছে বাড়িতে আমাদের পুজো, লক্ষ্মী পুজো। চান টান করে পরে এলাম তোমাদের কাছে, অনেক দেরিতেই এলাম আর কি। এই যে পুজোর জোগাড়ও করে নিয়েছি, আলপনা দিয়ে দিয়েছি, সব রেডি করে নিয়েছি। আর এই যে 3টে লেবার আছে, মুড়ি খাবার করে নিয়েছি, মুসুরি সিদ্ধ। আর এইদিকে দেখো ভাত বসাবো বলে জলও বসিয়ে দিয়েছি। সবাইকে আর কি মুড়ি দিয়েও দিয়েছি। তারপর এই যে মানে আমার আর বরের বাটিটা দেখালাম, ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার পুজোও হয়ে গেছে। আর দেখো ভাতটা ফুটছে। এই দেখো পুজোটা আমার হয়ে গেছে। লক্ষ্মী পুজো এটা অঘ্রাণ মাসে সংক্রান্তির দিনে ঘরটা বসাতে হয়, আর পৌষ মাসে সংক্রান্তির দিনে বিসর্জন হয়। আর দেখো আমি এখানে বড়া খেতে বসে গেছি, বড়া আর খেজুর গুড় নিয়ে বসে পড়েছি। আর এই যে 3টে মনীষ আছে, বললাম না ধান ভরছে, উঠোনের ধানগুলোকে বস্তায় করে রেখে আর কি বাড়ির ভিতরে রাখছে আর কি। এই দেখো এখানে ধান ঢালছে, এখানে মানে আরও বস্তা দিয়ে রেখে আরও ধান ঢালা যাবে, আরও রাখবে ধান। আর এই দেখো সামনেটাতে শুধু বস্তায় করে রেখেছে ভরে ধান। আর মেয়ে এই যে ধানের বস্তার উপরে চেপে খেলছে। আর এদিকে আমার রান্না বান্নাও সব কিছু হয়ে গেছে। আজকে একটু নিরামিষ রান্না বান্না করেছি, মানে বাড়িতে লক্ষ্মী পুজো তো ওই জন্যই নিরামিষ করেছি। এই যে এখানে কচু, বেগুন, মূলো দিয়ে টক আছে, বেগুন ভাজা আছে। মানে নিরামিষের দিনে না একটু টক থাকলে বেশ ভালো লাগে। আর এই যে আলু পোস্ত করেছি, ডাল করেছি, আর তেল লঙ্কা খড়িয়ে রেখেছি, কারণ আলু সিদ্ধ আমার বরের চাই, প্রত্যেক দিন ওর আলু সিদ্ধ দরকার। ওই জন্য আজকে আমি বাড়িতে রান্না বান্না করেও বাড়িতে খাওয়া হয়নি, এক জায়গায় গিয়েছিলাম খেতে। আর এই দেখো ভাত ফুটছে। এই দেখো চললাম খেতে, মানে এখনও ঠিক ছিল না যাবার, তো সঙ্গ পেয়ে গেলাম, চলে গেলাম। ঠাকুরের প্রসাদ বলো ছাড়ি কেন, কতজনের বা সৌভাগ্য হয় ঠাকুরের প্রসাদ খাওয়ার। যখন সুযোগ পেলাম তখন এই যে চলে এলাম বাবার প্রসাদ খাওয়ার জন্য।
এই বাবার পুজো হয়ে গেছে, আমরা এখানে প্রসাদ খাবো সবাই। দেখো কত লোক বাবার মন্দিরে, দেখো কত লোক, সবাই প্রসাদ খেতে বসেছে, কত লোক দাঁড়িয়ে আছে। এই দেখো প্রসাদ খেতে বসে পড়েছি, দেখতে পেয়েছো প্রসাদ খেতে। এই দেখো মেয়েও বসে পড়েছে আর আমিও বসে পড়েছি। খিচুড়ি টিচুড়ি খেয়ে চলে এলাম, এখন 2টো বাজলো। এই যে দুধটা গরম করা হয়নি, দুধটা বসিয়েছি, দাঁড়িয়ে আছি। পরশু দিনকে হুতলে পড়ে গেছিলো, বলে দাঁড়িয়ে এসছি, মানে দাঁড়িয়ে আছি। এই যে ফুটে আসছে, ফুটে আসো, একটু কম করবো করে যে কাপড় টাপড়গুলো কাচলাম, তারপর সেগুলো মিলবো। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই তাড়াতাড়ি, দুধটা উতলে যাবে তা নাহলে। দেখো যে কাপড়গুলো পরে গিয়েছিলাম সেই কাপড়গুলো কাচলাম। আর দেখো মাঠে ধান কাটছে, ট্র্যাক্টরে করে ধান চলে এসছে আমাদের বাড়ি। দেখো ঢালছে, মানে এখন মেশিন হওয়াতে অনেকটা সুবিধাই হয়েছে। ধান পুরো একদম ঝাড়ানো চলে আসছে ঘরকে, এটা শুধু ঘরের মধ্যে একটু ভরে নিলেই হলো, আর সমস্ত খাটনি কম হয়ে গেছে। এই যে ধান ঢুকে গেল, আজকে 3 গাড়ি ধান এসছে। এই যে রাত্রেবেলায় খেতে বসে পড়েছি, দিনের বেলার ভাতগুলো ছিল ওগুলোই আমি আজকে রাত্রেবেলাতে খেয়ে নিচ্ছি। তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। শুভরাত্রি। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি খাওয়া দাওয়া করে নিই, হ্যাঁ, টাটা।